ভালোবেসে বিয়ে করেছিলাম। 12 বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুল অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় অল্প টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। চাকরি আর সংসারের কাজের মধ্যে থেকে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না। অপরদিকে শারমিনের বয়স 23 কিংবা 26, হয়তো বা আমার চেয়ে কম বা বেশি। কিছু মানুষের থাকে না, যাদের দেখে বোঝা যায় না তাদের বয়স কতটা। আমার মেয়ে নিহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিং। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সাক্ষাৎ থাকাটা স্বাভাবিক। আমি ওইসবে নজর না দিলেও বাড়ির অন্যরা কথাটি আমার কানে তুলছিল। মা এসে বলল, জামাইয়ের মতিগতি কিন্তু ভালো দেখছি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। জামাই কি গরু ছাগল নাকি যে তাকে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে আর 4 বছরের মেয়ে নিহা। আমার স্বামীকে আমি কখনো সন্দেহ করিনি। তার উপর রাগ দেখিয়ে কখনো বাপের বাড়িতেও চলে যাইনি। তার পাশে থাকতে চেয়েছি, তাকে বুঝতে চেয়েছি। আর নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতনই 2 জন একই ঘরে থাকছি। রবিবার সকালে ছেলে মেয়েদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর 2 জন একটা রিস্কায় চড়লাম। বাতাসে আমার চুলগুলা উঠছিল। আগের দিনগুলার মতন আমার স্বামী আর চুলগুলা সরিয়ে দিচ্ছে না, বা আমিও আর লজ্জা পাচ্ছি না। ভেবে ভালো লাগছিল। আমরা শহরের একটা আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন?